আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি জানেন বর্ষাকালে কেন ছাগল বেশি রোগে আক্রান্ত হয়? আজকে একটা ক্লিয়ার কথা বলে দিই। আপনি যেদিন বুঝতে পারবেন আপনার ছাগল কেন অসুস্থ হয়েছে, সেদিন আপনি আপনার ট্রিটমেন্ট যাবতীয় খরচ কমাতে পারবেন এবং খামার করে লাভবান হতে পারবেন। এতদিন ছাগলের খামার পরিচালনা করার পর আমি যেটা বুঝতে পারলাম, বর্ষাকালে সাধারণত দুইটা কারণে ছাগল অতিরিক্ত রোগে আক্রান্ত হয়। সেটা হচ্ছে মূলত আপনার খাদ্য ব্যবস্থা প্লাস হচ্ছে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ। দেখেন, বর্ষাকালের কিছু কিছু সময় অতিরিক্ত রোদ, আবার কিছু কিছু সময় একেবারে টানা 4 থেকে 5 দিন বৃষ্টি হয়। কিছু কিছু জায়গার মধ্যে তার চেয়েও বেশি হয়। হঠাৎ যখন তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়ে যাবে, ছাগল এটাকে আর সহ্য করতে পারবে না। যেমন ধরেন, আজকে প্রচুর রোদ, কালকে প্রচুর বৃষ্টি, টানা 5-6 দিন বৃষ্টি হয়েছে। এরকম হলে ছাগলের অনেক সময় ঠান্ডি লেগে যায়, নাকে পানি, সর্দি, অনেক সময় পিপিআরও হয়ে যায়। এটা থেকে যদি আপনি বাঁচতে চান, সেক্ষেত্রে আপনার তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে। একটা থার্মোমিটার লাগবেন আপনার খামারে, পাশাপাশি কয়েকটা বল্ট দিবেন। যখন আপনার খামার অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে টানা 4-5 দিন বৃষ্টির কারণে, আপনি তখন বল্টগুলো জ্বালিয়ে দেবেন। আর যখন রোদ উঠে যাবে, থার্মোমিটারের তাপমাত্রা দেখে আপনারা বল্টগুলো নিভিয়ে দিতে পারবেন কিংবা বন্ধ করে দিতে পারবেন। আপনি যদি আপনার খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন, অতিরিক্ত রোগবালা থেকে আপনার ছাগলকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম ধাপটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাপমাত্রা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, এবার আসেন, এবার হচ্ছে আপনার খাদ্য ব্যবস্থা। বর্ষাকালে যে খাবার কতটুকু গুরুত্বপূর্ণ, এটা যদি আপনি খামার না করেন আপনি কখনোই বুঝবেন না। বর্ষাকালে খাবার থেকে কতগুলো রোগ হতে পারে এটা আপনি কল্পনা করতে পারবেন না। আর একটা কমন ভুল যেটা করি, সেটা হচ্ছে আমরা একই খাবার বারবার দিতে থাকি ছাগলকে। এতে আপনার লাভের সাথে লোকসানটা বেশি হবে। ওয়েট, আপনাকে আমি বুঝিয়ে বলেছি। সাধারণত আমরা ছাগলকে 250 গ্রাম দানাদার খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকি। এবার আপনি যদি 250 গ্রাম শুধুমাত্র ভুসি খাওয়ান, এটা কি হবে? দানাদারের ভিতরে যে কোন কোন দানাদারের মধ্যে কোন কোন উপাদান আছে, এটা না জানার ফলে আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি। আসেন, আমি আপনাদেরকে বলি কোন কোন দানাদার খাদ্যের মধ্যে কোন কোন উপাদান আছে। যেহেতু আজকের ভিডিওটা একেবারে ছোট পরিসরে করবো, বড় করবো না, যার কারণে আমি ডাক্তারি ভাষায় না বলে আপনারা বুঝেন এরকম ভাষায় বলার চেষ্টা করতেছি, যাতে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। যেমন ভুট্টা শক্তি দেয়, গম ভুসি কিছু প্রোটিন ও ফাইবার, ডাল জাতীয় খাদ্য প্রোটিন, শুকনা মাছের গোড়া প্রোটিন ও খনিজ, লবণ খনিজ মিশ্রিত রোদ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বর্ষাকালে অতিরিক্ত দরকার পরিষ্কার পানি, শুকনা উঁচু জায়গায় রাখুন, খাবার রাখুন শুকনা জায়গায়, ছাগলের পা যেন অতিরিক্ত কাদামাটির মধ্যে না লাগে। আপনারা সাধারণত ছাগলকে যে খরচে দানাদার খাবার কোনো ফলাফল পাচ্ছেন না, আমি আপনাদেরকে একটা রুটিন তৈরি করে দিচ্ছি। যে রুটিন অনুযায়ী যদি আপনারা ছাগলকে খাবার খাওয়ান, ইনশাআল্লাহ ফলাফল পাবেন এবং একই খরচে। এটার পাশাপাশি অন্য একটা কথা বলা দরকার, আমি যেটা মনে করি আর কি, ছাগলকে সবসময় কাঁচা শুকনা ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন। কাঁচা শুকনা ঘাস বলতে আপনি বুঝাচ্ছি যে ঘাস কাটার পর একেবারে ভিজা ঘাস ছাগলকে দিবেন না, এতে পাতলা পায়খানা প্লাস আপনার অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন করতে হবে আপনাকে। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার পানির নিচে তলিয়ে যাওয়া ঘাসগুলো আপনারা কোনোভাবে ছাগলকে খাওয়াবেন না, এতে ছাগল পাতলা পায়খানা করবে। বর্ষার 2 থেকে 3 মাস সর্বোচ্চ দিয়ে কেয়ারিং করবেন যদি আপনার ছাগলের খামারটা টিকিয়ে রাখতে চান আপনি। আর যদি না রাখতে চান, সেটা তো আপনার একান্ত একটা বিষয় আর কি। 250 গ্রাম দানাদারের মধ্যে আপনারা একই খরচে চাইলে ভালো একটা মিশ্রণ দানাদার খাবার ছাগলকে আপনারা উপহার দিতে পারবেন, যেটা খাওয়ালে আপনার অনেক বেশি ভালো কাজ করবে। ছাগল মোটা তাজা হবে, ছাগলের দুধ আসবে, ছাগল তাড়াতাড়ি হিটে চলে আসবে, ছাগলের রোদ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি প্লাস ছাগল শারীরিকভাবে বৃদ্ধি পাবে। 250 গ্রাম খাবারের মধ্যে গমের ভুসি 100 গ্রাম, এখানে রয়েছে ফাইবার ও হালকা শক্তি। 80 গ্রাম ভুট্টা গুঁড়া, এখানে রয়েছে উচ্চ শক্তি প্লাস হচ্ছে আপনার মোটা তাজা ভালো করে। সরিষার খোল কিংবা আপনার সোয়াবিনের খোল 40 গ্রাম প্রোটিন সরবরাহ করে। শুকনা মাছের গোড়া 20 গ্রাম, প্রোটিন ও খনিজ মিশ্রণ প্লাস লবণ 10 গ্রাম, মিনারেল ও ইলেকট্রোলাইট ব্যালেন্স। আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা খাবারটা মিশ্রণ করেন, আলহামদুলিল্লাহ আপনারা একেবারে 1 মাসের ভিতর অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন, যেটা আপনারা করে দেখতে পারেন। শুকনা মাছের গোড়াটা অতিরিক্ত দিবেন না, কারণ হচ্ছে অতিরিক্ত দিলে ছাগল খেতে চায় না। এটা খেলে ছাগল অনেক বেশি তাড়াতাড়ি মোটা তাজা হয়ে যায়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমাদের পাশে হচ্ছে আপনার সমুদ্র, বেশিরভাগই মানুষ ছাগলকে এ ধরনের খাবারগুলো খাওয়ায়। এগুলো খাওয়ালে ছাগল খুব তাড়াতাড়ি মোটা তাজা হয়। হয়তোবা আপনাদের এদিকে নাও পেতে পারেন, অনলাইনে অনেক পেজ থেকে বিক্রি করে আপনারা চাইলে ওখান থেকেও সংগ্রহ করতে পারেন। কিংবা চট্টগ্রামে আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন তাদেরকে দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। আপনাদের কোয়েশ্চেনের উপর ভিত্তি করে আমি ভিডিও মেক করি।